দেশের ভোগ্যপণ্যের বড় বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জ। এই বাজারের ব্যবসায়ীদের বড় সংগঠন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। উক্ত সংগঠনটি প্রতিষ্ঠিত হলেও বিগত বছরগুলোতে নিয়মমাফিক নির্বাচন হয়নি বললে চলে। তবে জুলাইয়ের ৫ আগস্টের পট পরিবর্তনের পরে খাতুনগঞ্জের সকল ব্যবসায়ীদের সম্মতিক্রমে ২৪শে ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ধার্য করে নির্বাচন কমিশন। এছাড়াও খাতুনগঞ্জের ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয় ৪৪ প্রার্থী। মোট ৪১ পদে মনোনয়ন জমা পড়ে, যার মধ্যে ২টি সম্পাদকীয় পদ, ২৫টি নির্বাহী সদস্য পদ সহ মোট ২৭টি পদ। তবে সবকিছু ঠিকঠাক থাকলে উক্ত নির্বাচন ৩ কারণে ভোট পেঁচাতে চেয়ে গত সোমবার আদালতের দ্বারস্থ হয় এক পক্ষ। দৈনিক পূর্বকণে প্রকাশিত সংবাদে বলা হয়, রমজানের আগে ব্যবসায়ীদের ব্যস্ততার জন্য সময় হওয়া সহ ৩ কারণে নির্বাচন পেঁচাতে চান ব্যবসায়ীরা। তবে দৈনিক চট্টগ্রাম পোস্ট সরেজমিনে প্রার্থী এবং ভোটারদের সাথে কথা বললে তারা জানান, উক্ত সংবাদের বিষয়টি নিয়ে তারা অবগত নন। ব্যবসায়ী এবং ভোটাররাও চান সুষ্ঠু একটি নির্বাচন এবং সকলের সম্মতিক্রমে এই নির্বাচন হচ্ছে বলে জানান তারা। এটা তো মোটামুটি সবাই একমত যে সবারই ঐক্যমত্যের ভিত্তিতেই নির্বাচনটা করা হয়েছে। নির্বাচন এখানে যারা আমরা ভোট দেব, আমরা চাচ্ছি এখানে যোগ্য প্রার্থী আসুক, যে খাতুনগঞ্জের আপনার যে ব্যবসায়ীদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান ঠিকমতো যারা করতে পারে এরাই যেন নির্বাচিত হোক। আর খাতুনগঞ্জে যেন যে আপনার 13 টনের ব্যাপারে, যে চট্টগ্রামের জন্য 13 টন একটা বৈষম্যমূলক ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ সেই সব জায়গায় হলো আপনার 16 টন আসে, কিন্তু চট্টগ্রামে 13 টন মাল আসে। এই চট্টগ্রামে 13 টন ব্যাপারে যারা আমার মনে হয় সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারবে, এদেরকে ভোট দেওয়া দরকার, সেটাই মনে করি। আমরা যারা বিজয়ী আসবে এরা যেন এ ব্যাপারে চিন্তা ভাবনা করে। আগে আসলে বিচারটা সুষ্ঠুভাবে হয়নি। খাতুনগঞ্জে আগে যে পার্টিরা চলে গেছে, কিন্তু বিচারটা সুষ্ঠুভাবে হয়নি। এখন যারা আসবে এরা যেন বিচারটা সুষ্ঠুভাবে করে, সবাই যেন আপনার যে ন্যায্য পাওনাটা পেয়ে যায়। যারা খাতুনগঞ্জে বর্তমান নির্বাচন কমিশন এদের সাথে আলাপ আলোচনা করে ব্যাপারটা করতে পারতো, কিন্তু এই আইনি ব্যাপারটা করা এদের উচিত হয়নি বলে আমি মনে করি। স্যার ভোট হয়েছে, এটা নির্বাচন হয় না, এটা তো হলো সিলেকশন। এখন সিলেকশন চান নাকি ইলেকশন চান? ইলেকশনটা সবসাইতে ভালো হবে না, নির্বাচন হওয়াটা সবসাইতে উত্তম। উক্ত বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার তৈবুর রহমান তৈয়ুব বলেন, এখন অপেক্ষা আদালতের নির্দেশনার। এবং সভাপতি পদে মনোনয়ন নেওয়া মীর গ্রুপের কর্ণধার মোহাম্মদ আব্দুল সালাম জানান, নির্বাচন হচ্ছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে, ভালোই লাগছে সবার। কারণগঞ্জের পরিস্থিতি সবসময় ভালো ছিল না, খারাপ ভালো দুইটা মিলেই ছিল। কারণ কোনো পক্ষ আমি দেখতেছি না, এখানে শুধু একজন লোককে দেখছি। মার্কেটে তো অনেক ধরনের লোক থাকে, হয়তো ওনার কাছে এটা ভালো লাগছে না, এই জন্য উনি এটা করছে। সে সংস্কার হবে সারা বাংলাদেশ, যখন সংস্কার হচ্ছে খাতুনগঞ্জেও তো সংস্কার হবে। তারপর ধরেন আমাদের সবচেয়ে বড় হলো প্রতিবন্ধকতা হলো যে এই যে আপনার ওজন ব্রিজটা যেটা আছে, এটার কারণে আমাদের চিটং থেকে কোনো মালামাল বাইরে যাচ্ছে না। এটার কারণে আমাদের গুদামের মালিকেরও ক্ষতিগ্রস্ত, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। কোনো ইম্পোর্টের মাল এখানে কেউ তোলে না, সবাই বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে যেতে হচ্ছে। এমন এইটার কারণে খাতুনগঞ্জের ব্যবসা অনেকটা নাই বললেই চলে। সাধারণ সম্পাদক পদের মনোনীত প্রার্থী মোহাম্মদ আনিসুর রহমান জানান, অ্যাকচুয়ালি এটা প্রতিষ্ঠাকাল থেকে এখনও পর্যন্ত কোনো নির্বাচন কোনো সময় হয়নি। এটাই প্রথম নির্বাচন। বিশেষ করে 5 তারিখের পট পরিবর্তনের পর আমাদের সাধারণ ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা দাবি তোলা হয়েছিল। ওই দাবির প্রেক্ষিতে এক পর্যায়ে ওনারা নির্বাচনের দিকে এগোতে এক ধরনের আমরা সামাজিক বা একটা জনমতের চাপের মুখে ওনারা নির্বাচনের জন্য প্রসিড হয়েছেন এবং ওই প্রক্রিয়ার অংশ হিসেবে ওনারা নির্বাচনের তফসিল ঘোষণা করছেন। তফসিল ঘোষণা করার পর 22 তারিখে নির্বাচনের প্রাথমিক একটা ডেট ছিল। তখন কোনো প্রার্থীর পক্ষ, কোনো ভোটারের পক্ষ থেকে আপত্তির পরিপ্রেক্ষিতে পরবর্তীতে নির্বাচন কমিশন সবাইকে নিয়ে বসে আবার 24 তারিখে নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করে উনি একটা তফসিল ঘোষণা করছেন। ওই তফসিলের অংশ হিসাবে এখন তফসিলের যে কার্যক্রমগুলো এখন চলমান আছে। ওনারা এবং নির্বাচন কমিশন, ওনারা হচ্ছে প্রতিপক্ষ, আমরা তো প্রার্থী। আমাদের বক্তব্য আমরা নির্বাচন কমিশনে তুলে ধরেছি। নির্বাচন কমিশন আমাদের বক্তব্যের প্রেক্ষিতে, ওনাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সব কিছু বিবেচনা করে, সামনে রমজানের কথা চিন্তা করে এবং 5ই আগস্ট থেকে এই পর্যন্ত নির্বাচন কমিশনের দীর্ঘ 6-7 মাসের যে কার্যক্রম, ওনারা আর বেশি পিছানোর জন্য ওনারা প্রস্তুত ছিলেন না। তো পিছানো না পিছানোর ব্যাপার আমাদের কোনো, এবং এই যে 24 তারিখের যে নির্বাচনের তারিখটা, সেটা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে। খাতুনগঞ্জের ব্যবসায়ীদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্য ব্যক্ত করে প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদুল আলম জানান, আমি ওনার মতো একজন প্রার্থী। আমি প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমি মনোনয়নপত্র গ্রহণ করেছি। আমিও নির্বাচন আশা নিয়ে আমার
যে একটা গণতান্ত্রিক একটা সুষ্ঠু মানে একটা অংশগ্রহণমূলক স্বতঃস্ফূর্ত নির্বাচন হওয়ার লক্ষ্যে আমরা সবাই কিন্তু একতাবদ্ধ হয়েছি এবং খাতুনগঞ্জের প্রত্যেকটা ব্যবসায়ী আপনার এখানে কি তাদের যে ভোটাধিকার এই ভোটাধিকারটা প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছেন। তা আশা করি আমরা মানে আর এই সামনে যে নির্বাচনটা দেখব যদি হয় ইনশাল্লাহ, তাহলে খাতুনগঞ্জবাসী একটি জাঁকজমকপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে। আকাশ বড়ুয়া, চট্টগ্রাম পোস্ট।